ভারতের উত্তর পূর্বের রাজ্য সেভেন সিস্টার্স এবং চিকেন নেকের প্রতি ইউনুসের একটা লোভ জন্মেছে এবং বিভিন্ন সময় কিন্তু এই সেভেন সিস্টার্সকে হাতিয়ার করে তিনি এই যে ন্যারেটিভটা একটু অন্যরকমভাবে সেট করছেন। তিনি বলছেন এই যে সেভেন সিস্টার্স এটা ল্যান্ডলক অবস্থায় রয়েছে, অতএব তাদেরকে যদি সমুদ্রে পৌঁছাতে হয় সেক্ষেত্রে পৌঁছাতে পারবে না। এবং কার্যত এই যে বিষয়টা, এই যে সমুদ্র ভূমধ্য সাগর, সেখানে শুধুমাত্র বাংলাদেশ নাকি রাজত্ব করছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি চীনের সাথে, কখনো পাকিস্তানের সাথে, কখনো তুর্কির সাথে তারা ফোন দিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে এই যে তুর্কির সাথে একটা চক্রান্ত ভারতের বিরুদ্ধে, সেটা সামনে এসেছে। গ্রেটার বাংলাদেশের ম্যাপ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং এই বিষয়টা, এই ষড়যন্ত্রটা রসছে তুর্কি সমর্থিত এনজিও। পাশাপাশি কিন্তু চীনের সাথেও এই ইউনুস সখ্যতা বাড়াচ্ছে, বন্ধুত্ব বাড়াচ্ছে ভারতকে চাপে রাখার জন্য। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের পাশে একটা লালমনিরহাটের যে এয়ারবেস রয়েছে, চীনের সমর্থনে সেখানে এয়ারবেস তৈরি করছে। কার্যত এর উদ্দেশ্যটা কি, এর পিছনে কারণটা কি, হঠাৎ করে কেন শিলিগুড়ি করিডোরের পাশে এয়ারবেস করতে যাচ্ছে চীন এবং সেটাকে পুনরুজ্জীবিত করতে ইউনুস চীনের শরণাপন্ন হচ্ছে, এর পিছনে কারণটা কি? কার্যত জিনিসটা স্পষ্ট, ভারতকে চাপে রাখার, ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসাবে এই যে শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেন্সিটিভ জায়গা, সেটাতে এই সূক্ষ্ম জায়গায় আঘাত করতে চাইছে ইউনুস। কিন্তু তারাও ভুলে যাচ্ছে যে তাদেরও তো দুর্বল জায়গা রয়েছে। ওই একই জায়গায় ইউনুস সেখানে আঘাত করতে চাইছে, সেই একই দুর্বল স্থান কিন্তু বাংলাদেশেরও রয়েছে, সেটারও ভাবার দরকার রয়েছে ইউনুসের। কার্যত যখন আমি কাছের ঘরে বাস করে অন্য একজনের কাছের ঘরে ইট মারতে যাব, এটা ভাবার দরকার রয়েছে। সে যদি পাল্টা ইট মারে তো আমি যে কাছের ঘরে বাস করছি সেটার অবস্থানটা কি হবে, সেটার অবস্থাটা কি হবে সেটাও ভেবে দেখা দরকার। কাছের ঘরে বাস করে অন্যের ঘরে ঢিল মারার দুঃসাহস দেখানো, এটা কার্যত বোকামোর পরিচয়। ইউনুসের অবস্থা ঠিক সেরকমই। বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত। যদি ভারত প্রত্যাঘাত শুরু করে, ইউনুস যেরকম ষড়যন্ত্র রচনা করছে সেই একই পথে যদি ভারত সরকার হাঁটে, তাহলে কি রেহাই পাবে ইউনুস? যে জিনিসটা সে বারবার প্রতিপন্ন করতে চাইছে যে সেভেন সিস্টার্স নাকি ভারতের দুর্বলতা, আদৌ কি সেটা? ভারত আজ শক্তিশালী, কতটা বড় শক্তিশালী দেশ, প্রগতিশীল দেশ, অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধশালী, এবং বাংলাদেশের অবস্থানটা কি রয়েছে, কোথায় রয়েছে, সেই দিক থেকে কিন্তু সে কি ভেবে বলছে না। সে সম্পূর্ণ তার স্বার্থ চরিতার্থ করতে এই বাংলাদেশকে, এই যে অন্তর্বর্তী সরকারের মাথায় বসে বাংলাদেশ চালানো, সাময়িকভাবে যতক্ষণ সে পদে বসে থাকছে একটা ফায়দা তোলার প্রয়াস করে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে অন্যদিকে মিসলিডিং করে দিচ্ছে, ভারত বিরোধিতায় মত্ত করে দিচ্ছে। অন্যান্য বিষয়ে কিন্তু সেই সমস্ত উন্মত্ত জনতার কিন্তু নজর থাকছে না, তাদের মুখ্য নজর ভারত বিরোধিতায় মত্ত থাকা। আর ইউনুস ফায়দা তুলে নিচ্ছে। তিনি তো কিছুদিন থাকবে, তারপর হয়তো যেখানে ছিলেন সেই বাসায় ফিরে যাবেন এবং ভুক্তভোগী হতে হবে এই বাংলাদেশকে। তিনি তো উত্তপ্ত করে দিয়ে, পরিবেশ উত্তপ্ত করে দিয়ে, ঘি ঢেলে দিয়ে সাইড হয়ে যাবেন, কিন্তু ভুক্তভোগী হতে হবে হয়তো বাংলাদেশের মানুষকে। কিন্তু তিনি যদি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার প্রস্তুতি নিতেন বা থাকতেন, তাহলে নিঃসন্দেহে তিনি ভূত ভবিষ্যৎ অগ্রপশ্চাৎ এই জিনিসগুলো ভাবতেন এবং সমস্ত দিক থেকে একজন সরকারের মুখ্য প্রতিনিধি হিসাবে যেমন করাটা উচিত, যেমন আচরণ প্রতিবেশী দেশের সাথে করা উচিত, যেরকম সম্পর্ক বজায় রাখা উচিত, সেটাই করতেন। কিন্তু ইউনুস করছে না। কার্যত এর থেকে বোঝা যায় যে তার অভিপ্রায়টা কি। এই যে সাম্প্রতিককালে ডিপ স্টেটের একটা কেমিস্ট্রি সামনে এসেছে, তার যে অংশ ইউনুস, এই দাবিটা কিন্তু বিগত দিনে উঠেছে এবং এই বিষয়টা নিয়েও কিন্তু শেখ হাসিনাও যখন প্রধানমন্ত্রী ছিলেন এই বিষয়টাই উত্থাপন করেছিলেন এবং বাস্তবিকভাবে আজ সেটা বাস্তব রূপ নিতে চলেছে মানবিক করিডোর হিসাবে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত যে যুক্তরাষ্ট্র যে মানবিক করিডোর বানাতে চাইছে, এর পিছনে যে কি উদ্দেশ্য রয়েছে সেটাও সামনে এসেছে। এবং এই যে ডিপ স্টেটের অংশ ইউনুস, সে কিন্তু বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে না, ভারত বিরোধিতায় মত্ত রয়েছে, সেই ফাঁকে ফায়দা তুলছে ইউনুস। এবং সাম্প্রতিককালে এই যে চিকেন নেক নিয়ে ইউনুসের
আস্ফালন সেটারই পাল্টা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। যদি ইউনূস এই ভারতের চিকেন নেক ধরতে আসে, তাদেরও দুটো চিকেন নেক রয়েছে, সেগুলো কি ঘাড় মুটকে দেওয়া হবে? সেটা কি বাংলাদেশ ভেবে দেখেছে? এই যে মেঘালয়ের কাছে বাংলাদেশ বন্দর রয়েছে, সেখানেও কিন্তু এই যে শিলিগুড়ি করিডোর যে চিকেন নেক, সেখানকার থেকেও কিন্তু একটা সরু চিকেন নেক রয়েছে। সেটার বিষয় কি, সেটার কথা কি ইউনূসের মাথায় রয়েছে? সেটা মাথায় রেখে কি এই ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলছে? কার্যত তিনি তো এটা মটকাতে এলে ওটা মটকে যাবে, এবং তখন কি পরিস্থিতি হবে সেটাও তিনি খুব ভালো করেই জানেন। তাই এই চিকেন নেকের দিকে নজর দিতে গেলে আগে নিজের চিকেন নেকটার দিকে নজর দেওয়া দরকার রয়েছে। এটা নিয়েই কার্যত তুলোধনা করেছে ইউনূসকে হিমন্ত বিশ্ব শর্মা। তুমি একটা চিকেন নেক ধরতে আসলে তোমার দুটো চিকেন নেক ঘাড় মুটকে দেওয়া হবে। আর বাংলাদেশ যে বিভিন্ন ষড়যন্ত্র রয়েছে, কখনো পাকিস্তান, কখনো তুর্কি, কখনো চীন, ভারতও যদি ওই ইউনূসের পথেই হাঁটে, তাহলে কিন্তু নিঃসন্দেহে পরিস্থিতিটা খুব একটা সুবিধাজনক হবে না ইউনূসের জন্য। আর